এখানে কিন্তু বক্সটার মধ্যে বাচ্চাগুলো রাখার সময় আমি দেখতে পাইছি যে এখানে একটা ডিম নষ্ট হয়ে গেছে, বাচ্চাগুলোর কারণে দেখা যাচ্ছে না। ঘাস, সুতা, তারপরে পালক বলেন, ওগুলা নিয়ে বাসা বানায়, পলিথিন দিয়েও মাঝে মধ্যে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। জাওয়া পাখি রুমে এই ঝুড়ির কি কাজ সেটা আজকে বলবো। তো জাওয়া পাখির বক্সগুলো চেক করে ফেলি, এই ঝুড়িটা কেন আনছি সেটাও বলে ফেলি, এবং বাচ্চাগুলো বের করে ফেলি প্রথমে। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই ঝুড়ি দিয়ে কি করতেছি সেটা সম্পূর্ণ ভিডিও দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। ঝুড়ির মধ্যে কি হবে সেটা দেখার আগে হাড়ির মধ্যে কি হচ্ছে সেটা দেখাই। এই যে দেখুন, হাড়ির মধ্যে বাচ্চাগুলো আছে। এই বাচ্চাগুলো আজকে সম্পূর্ণ বের করব, কোনটা কি হয়েছে না হয়েছে, কি রঙের হবে, এবং কোনো সমস্যা আছে নাকি ডানাতে, তারপর পায়ের মধ্যে কোনো সমস্যা আছে নাকি সেটা দেখব। চেক করে হয়তোবা যদি সমস্যা থাকে, আল্লাহর রহমতে আমি আশা করতেছি যে সমস্যা থাকবে না, তারপরেও যদি সমস্যা থাকে তাহলে ওইটা ট্রিটমেন্ট করতে হবে। কারণ হচ্ছে যে এখন যদি ট্রিটমেন্ট না করি পরবর্তীতে আর ট্রিটমেন্ট করা যাবে না। এখন বাচ্চারা হাড়ের মধ্যে থাকে, আমি ধরে ধরে অল্প অল্প ওষুধ খাওয়াই দিলে হবে। এই যে দেখুন বাচ্চাগুলা একবারে চোখ ফুটে গেছে। তো আরও কিছু বক্স আছে, এইটাতে কিছুদিনের মধ্যে ফুটা বাচ্চা আছে আল্লাহর রহমতে। তো সবগুলো আজকে বের করে দেখাবো কয় পিস বাচ্চা হয়েছে। অলরেডি এখান থেকে কিছু বাচ্চা বের হয়ে গেছে, এগুলো তারপরেও ছড়াই ছিটে আছে, দেখাবো আপনাদেরকে। এখানেও আছে। তো বাচ্চাগুলো আল্লাহর রহমতে বের করা শেষ হয়ে গেছে, এবং সম্পূর্ণ হাড়ি বক্স থেকে বের করতে পারি না। যেগুলা আজকে বাচ্চাগুলো ফুটতেছে ওইখান থেকে কোনো বাচ্চা ধরি না, কারণ হচ্ছে যে ওইখান থেকে যদি বাচ্চা ধরি তাহলে অন্যান্য যে ডিমগুলো আছে ওগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য বাচ্চা ফুটার ডেট আজকে। বাচ্চাগুলো বের করার আগেই যদি ডিমগুলো ভেঙে ফেলি তাহলে সমস্যা হয়ে যাবে। সেই জন্য আল্লাহর রহমতে আমি চেষ্টা করতেছি যে যেগুলা একটু মোটা তাজা হয়েছে এবং বাচ্চাগুলো সবগুলো ফুটে গেছে, লাস্ট বাচ্চাটাও যদি আজকে ফুটে থাকে ওগুলো বের করছি। এই যে দেখুন প্রথম বক্সটা খুলে ফেলছি, এটার মধ্যে 4টা বাচ্চা আছে। একটা মিক্স কালার যে বাচ্চাটা ওইটা আল্লাহর রহমতে ব্ল্যাক কালারের উপরে বসে আছে, দেখতে পাইতেছেন। তো যে সমস্যাগুলোর কারণে আমি জাওয়া পাখির বাচ্চাগুলো ছোট অবস্থায় চেক করি, সেগুলো হচ্ছে যে পায়ে সুতা বেঁধে যায় এবং পাগুলো বাঁকা থাকে, ঘাসগুলো পেঁচা যায় পায়ের মধ্যে, ঘাড়ের মধ্যে, পরবর্তীতে বাচ্চাগুলো মারা যায়। সেই জন্য আমি সাথে সাথে চেক করে ফেলি। দেখুন আল্লাহর রহমতে আজকে দেখাবো আপনাদেরকে কোন সমস্যাটা বেশি হয়। এখানে অনেক সময় সুতা চলে আসে ঘাসের সাথে, তো ঘাসের সাথে সুতাগুলো নিয়েও ওরা নেস্টিং করে ফেলে। ওরা শুধু নরম জাতীয় খাবার দাবার নয়তো বা অন্যান্য যেই ঘাস, সুতা, তারপরে পালক বলেন, ওগুলা নিয়ে বাসা বানায়, পলিথিন দিয়েও মাঝে মধ্যে বাসা বানায়। এই যে দেখুন এইখানে সুতাটা বেজে আছে পায়ের মধ্যে। আল্লাহর রহমতে আমি যদি আজকে না দেখতাম তাহলে কয়েকদিনের মধ্যে এটার পাটা কেটে যাইতো। তো কেটে গেলে পাখির বাচ্চাটা একটা পা হারাই ফেলতো। সেই জন্য আমি আজকে চেক করে ফেলছি, এই সমস্যাটা থেকে মুক্ত পাইছি। এভাবে করে আপনাদের যদি জাওয়া পাখি লালন পালন করেন, বক্সগুলো চেক করবেন বাচ্চা ফুটার পর, তারপরে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। তো এখন আমি সুতাটা খুলে ফেলবো হালকা হালকা করে, অল্প অল্প আস্তে আস্তে করে। এমনিতে আল্লাহর রহমতে জাওয়া পাখি কিন্তু খাঁচার মধ্যেও লালন পালন করতে পারবেন, শুধু কলোনির মধ্যে লালন পালন করতে হবে এমন কিছু না। আল্লাহর রহমতে আমি খাবার দাবার একটু শর্ট টাইমে দিতে পারি, সেই জন্য আমি কলোনির মধ্যে লালন পালন করতেছি। এছাড়া আমি আগে কেজের মধ্যে লালন পালন করছিলাম 20 পেয়ারের মতো। পরবর্তীতে আল্লাহর রহমতে চিন্তাধারা করে সবগুলোকে কলোনিতে দিয়ে দিয়েছি, এবং খাবার দাবার এবং উড়াউড়ি সব কিছু ভালো মতো করতে পারে। এখন আবার জাওয়া পাখিগুলো দেখাই ইনশাল্লাহ। তো এই যে দেখুন আল্লাহর রহমতে 2-3টা হাড়ি এবং বক্সের মধ্যে চেক করে এইগুলা বাচ্চাগুলো পাইছি। আল্লাহর রহমতে এগুলো খুবই অ্যাক্টিভ এবং ভালো। আর এগুলো খাবার দাবার খাওয়াইছে যে সেটা প্রমাণ দেখাই। এই যে দেখুন খাবার দাবার খাওয়াইছে মাশাল্লাহ। তো জাওয়া পাখির বাচ্চাগুলো আমি ধরে ধরে এভাবে চেক করে পরবর্তীতে আবার হাড়ির মধ্যে রেখে দিলে ওরা বাচ্চাদেরকে খাবার দাবার খাওয়ায়। তো এখানে টোটাল হচ্ছে যে 4 পিস 8 পিস 10 পিসের মতো বাচ্চা। তো 2 পিস হচ্ছে ছোট, গত পরশু ফুটছে। আল্লাহর রহমতে ইনশাল্লাহ সামনের দিকে ফুটে যাবে চোখগুলা। আর এগুলা চোখ ফুটা লাগে না, দেখুন কত লাফালাফি করতেছে খাবার খাওয়ার জন্য, আর গরম খুঁজতেছে। আমি তো নিচে রাখছি ঝুড়ির মধ্যে সাময়িকভাবে, তো ইনশাল্লাহ আবারও চেক করে রেখে দিব। আর কি কি কালার আসবে সেটা বলি। এগুলো হচ্ছে যে ব্ল্যাক কালার, এটা সম্পূর্ণ ব্ল্যাক কালার হবে। তারপরে এটা হবে যে মিক্স কালার। ব্ল্যাক কালার কয়টা সেটা বলবো। এই যে দেখুন এটা হচ্ছে যে মিক্স কালার, এটা পুরো বডি থাকবে যে হোয়াইট কালার, পিঠের মাঝখানে কালো দাগ থাকবে, ওইটা হবে যে সম্পূর্ণ মিক্স কালার। আর এই 2টা কালার কি আসবে সেটা তো বলতে পারতেছি না। সবগুলা কারখানার মতো বাচ্চাগুলো ফুটা শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আবারও কারখানার মতো বললাম কেন, ওরা যখন কলোনির মধ্যে ডিম বাচ্চা করে, আল্লাহর রহমতে অনেকগুলো ডিম বাচ্চা করে, সেজন্য কারখানার মতো বললাম। যেন এটা মেশিন, আর এটা একবারে বাচ্চাগুলো আল্লাহর রহমতে ফুটে যায়। ডিমগুলা যতগুলা ডিম পারে অতগুলোর মধ্যে 1 থেকে 2টা বাদ যায়।
10টার মধ্যে। দেখুন কলোনির মধ্যে যখন ইচ্ছা তখনই ডিম বাচ্চা করে, আমি কোনো জোর করি না। আর কেজের মধ্যে হয়তো ব্রিডিং কোর্স করানো লাগে, অন্যান্য কিছু করানো লাগে, তারপরে না পারতে অনেক সময় ডিম বাচ্চা করে। তো এমনিতে জাওয়া পাখি আর অন্যান্য পাখিগুলো সবগুলা কলোনির মধ্যে লালন পালন করলে আপনি বেস্ট হবেন, কারণ হচ্ছে যে ওইখানে ওরা নিজের ইচ্ছা মতো ডিম বাচ্চা করে এবং বাচ্চাগুলোকে নিজেরাই বড় করে। কারণ হচ্ছে যে মাঝখানে যদি গ্যাপ পড়ে যায় তাহলে অনেক সময় পর যখন ডিম দেয় তখন ডিমগুলো ফার্টিলিটি কম থাকে, সেই জন্য আল্লাহর রহমতে কলোনিগুলো যখন তৈরি করি তখন মাস থেকে 2 মাস আমি কখনোই ডিম বাচ্চা পাই না। পরবর্তী থেকে যখন ওদের সেট আপটা পছন্দ হয়ে যায় এবং মিলমিশ হয়ে যায়, কলোনির মধ্যে প্রতিটা স্থান প্রতিটা জায়গা চিনে তারপরে গিয়ে ওরা ডিম বাচ্চা করে। দেখুন সবগুলা একসাথে ঝিমায় রয়েছে, মানে একসাথে কোনায় বসে আছে। আমি ঝুড়ির মধ্যে নিয়ে ফেলছি, আমি ভাবছিলাম যে আজকে ঝুড়িটা ভরে যাবে, তারপরেও চেষ্টা করতেছিলাম যে অন্যান্য যেগুলো আছে ওগুলো ফুটছে নাকি সেটা দেখার জন্য। তো ওগুলো উপরে ছিল সেজন্য দেখতে পাই নাই। দেখুন কতটা সুন্দর। আল্লাহর রহমতে জাওয়া পাখি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর জানতে পারবেন। এই যে দেখুন হোয়াইট কালার এটা, আর এটা হচ্ছে যে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারগুলো সম্পূর্ণ কালো থাকে, ঠোঁটগুলো লাল থাকে, কানের সাইড দিয়ে হোয়াইট কালার থাকে একটু। একবার চুপচাপ বসে আছে, কোনো লড়াচড়া নেই। কিন্তু অন্যান্য জাওয়া পাখিগুলো দেখুন কত লড়াচড়া করতেছে। আমি কেজের উপরে রাখছি, কেজের উপর থেকে ওরা উড়ে উড়ে গ্রিলের মধ্যে যায় এবং বক্সের মধ্যে যায়। আর এই জাওয়া পাখি আল্লাহর রহমতে কখন থেকে লালন পালন করি সেটা বলি আপনাদেরকে। প্রায় অনেক বছর আগের থেকে লালন পালন করতেছি, এখন পর্যন্ত আছে। তো কলোনির মধ্যেই থাকবে, আর অন্যান্য যেই নতুন পাখি অ্যাড হবে ওগুলোও কলোনির মধ্যে থাকবে, কারণ হচ্ছে যে তখন খাবার দাবার দিতে একটু সুবিধা হয় আর এবং ভালো থাকে, রোগবালাই কম হয় আর অন্যান্য ওষুধ দাবাইও কম লাগে, সেই জন্য। তো এখন এগুলোকে বক্সের মধ্যে দিয়ে ফেলি। কোন কোন বক্স থেকে নামাইছি, কোন কোন হাড়ি থেকে নামাইছি সেটা দেখাবো। তো এখানে কিন্তু বক্সটার মধ্যে বাচ্চাগুলো রাখার সময় আমি দেখতে পাইছি যে এখানে একটা ডিম নষ্ট হয়ে গেছে, বাচ্চাগুলোর কারণে দেখা যাচ্ছে না। তো অনেক সময় হয় যে বাচ্চাগুলো বড় হয়ে যায়, পরবর্তীতে ডিমটা আর ফুটে বের হয় না। এই যে দেখুন কর্নারে দেখা যাচ্ছে হোয়াইট কালার বাচ্চা। এই যে দেখুন উপর দিয়ে কোনো ঘাস নাই, সেজন্য দেখাইতে পারতেছি কিভাবে ঘুমাই আছে বাচ্চাগুলা। তিনোটা একসাথে জড়ো হয়ে ঘুমাই আছে। এভাবে করেই আমি জাওয়া পাখির বাচ্চাগুলো বড় করি এবং ওরা যখন ধরেন বের হয়ে গেছে কেজ থেকে, পরবর্তীতে ওদেরকে লুকানোর একটা জায়গা দিই। আমি যেগুলো রেজাল্ট পাইতেছি সব প্রাকৃতিকভাবে, কারণ হচ্ছে যে বাজরিগার পাখি যেগুলো আছে ওগুলোও কলোনির মধ্যে, জাওয়া পাখি যেগুলো আছে ওগুলোও কলোনির মধ্যে, আর অন্যান্য যত রকম পাখি আনবো উঠতে পারে ওগুলো সবগুলো কলোনির মধ্যে করতে চাইতেছি। ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবো। তো সবাই দোয়া করবেন। এখন অন্য একটা বক্স চেক করি আমি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ জানি সবাইকে সুস্থ রাখে, সবাইকে সুস্থ রাখা করে এই দোয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।